শিক্ষা দেওয়া হবে যাতে জনগণ কোরআন এবং সুন্নাহর বাণী শুনে জান্নার পাথেও সংগ্রহ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হয়। তখন আমার অনেক ভাইয়েরা অজান্তেই হয়তো তারা চাতক পাখির ন্যায় চেয়ে থাকে ওখানে লোকজনের সমাগম হবে, তাহলে আমরা ওখানে মার্কেটিং বসাই। অবৈধ কিছু মার্কেটিং তো আছেই। আপনার যেগুলো ট্যাটু অঙ্কন করা হয় শরীরে, যে উল্কি অঙ্কন করা হয়, ট্যাটু অঙ্কন, যে অঙ্কন করাই আর যে করিয়ে নেই, যে অন্যের করে দেয় অথবা যে নিজে করে অথবা অন্যের কাছে করে নেই, নিজে করে বা অন্যকে করে দেয়, উভয়ের উপরে আল্লাহর অভিসম্পাত, আল্লাহর অভিশাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন। এই সব অবৈধ জিনিসও আপনার অনেক সময় মেলাতে আপনার হয় জালসাকে কেন্দ্র করে আর সাধারণভাবে দোকানপাট বসাতে গিয়ে তো আপনার জালসা কমিটি ডেকেছিলেন আপনার কোরআন এবং সুন্নাহর বাণী শোনানোর জন্য, এবং কোরআন এবং সুন্নাহর বাণী শুনবেন। এখানে কোরআন এবং সুন্নাহ দার্স দেওয়া হয়, পাঠ দেওয়া হয়, কোরআন এবং সুন্নাহর বাণী শুনবেন এবং এই ছেলেদের, ছাত্রদের, ছাত্রীদের পঠন পাঠনের জন্য, তাদের সেবার জন্য জনগণ উন্মুক্ত হস্তে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এটাই হলো মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু আপনার মেলা কমিটি বলছে আমাদের দিকে এসো। তো জালসা কমিটির আহ্বান থেকে যেন মেলা কমিটির আহ্বান বেশি। সিংহভাগ আপনি তাকান মেলাতে গিয়েই সেখানে আপনার লোকজনের লোকারণ্য, লোকজনের সমারোহ, এখানে সেখানে গিয়ে আপনার অনেক সময় বিভিন্ন জায়গায় সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভৌগোলিক অনেক জায়গায় মেলা লাগে, সেখানে পুরুষ এবং মহিলা, যুবক এবং যুবতীর অবৈধ মেলা মেশা শরীয়ত বিরোধী কার্যকলাপ কত হচ্ছে তার ইয়ত্তা নেই। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, সুমতি দান করুক। যারা মেলা বসেছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, সুপ্রিয় ভাই এবং বোন, জালসাকে কেন্দ্র করে আপনারা কেউ মেলা বসাবেন না। জালসার মেলায় যে সমস্ত ভাই এবং বোনেরা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, যদি আপনাদের অন্তরে যদি ঈমান যদি থেকে থাকে তাহলে আপনারা এই প্যান্ডেলে আসুন। মা এবং বোনেদের জন্য বসার সুব্যবস্থা রয়েছে এবং ভাই বাবাজিদের জন্য বসার সুব্যবস্থা রয়েছে। আপনারা যদি বক্তব্য শুনবো যদি মনে করেন এই, তাহলে অবশ্যই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, বক্তারা যতক্ষণ বক্তব্য রাখবেন আপনারা মনোযোগ দিয়ে বক্তব্য শুনবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার পরিবারের সুখ এবং শান্তি নেমে আসবে, আপনার পাড়ায় সুখ এবং শান্তি নেমে আসবে, আপনার সমাজে সুখ এবং শান্তি নেমে আসবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমার পূর্বে আলোচনা করছিলেন একতা, ঐক্যবদ্ধতা আর ফজিলাতুল শেখ, আজকের সবার সভাপতি মুর্শিদ ফজিলাতুল শেখ মুর্শিদ আল মাদানী হাফিজাহুল্লাহ, তিনি বলছিলেন যে আমাদের সমাজে আজ ফাটল, আমাদের সমাজে আজ বিচ্ছিন্নতা, আমাদের সমাজে আজ ঝামেলা। তো সমাজে ঝামেলা বিচ্ছিন্নতা এ হবে না কেন? ফেসবুক যদি খুলেন, ইউটিউব যদি খুলেন, তাহলে একজন এখন বক্তাকে দেখতে পাবেন, একজন পণ্ডিত, পণ্ডিত দীনকৃষ্ণ, পণ্ডিত দীনকৃষ্ণ। হঠাৎ এই নভেম্বরের 3 তারিখে ফেসবুক আমিও অন করতে গিয়ে হঠাৎ তার পেজ নয়, মানে অন্যজন তার বক্তব্যটাকে ছেড়েছে, অন্যজনের ওয়ালে তার বক্তব্য। যদি ডাইরেক্ট তার পেজ আমার কাছে আসতো তাহলে ডাইরেক্ট আমি তাকে কমেন্ট করে ইসলামের আহ্বানী জানাতাম। অন্যজনের পেজে দেখলাম, তাহলে দীনকৃষ্ণ, পণ্ডিত দীনকৃষ্ণ ঠাকুর, আপনি যদি আপনার কাছে যদি আমার বার্তা যদি পৌঁছে যায়, এই আওয়াজ যদি পৌঁছে যায়, তাহলে আপনাকে উন্মুক্ত ভাবে আহ্বান জানাচ্ছি যে ইসলামে আমার যতটা অধিকার আছে আপনার ততটাই অধিকার আছে। আপনি ইসলামে প্রবেশ করতে পারেন, কোনো সমস্যা নেই। বলবেন ফাইজি সাহেব এ কথা কেন বলছেন? আসলে পণ্ডিত দীনের ঠাকুর দীনকৃষ্ণ তিনি বলছেন যে আমি যদি মুসলিম হতাম, এ হতভাগা মুসলিম শোনো, তিনি বলছেন আমি যদি মুসলিম হতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম, আমি যদি মুসলমান হতাম তাহলে নিজেকে সৌভাগ্যবান মনে করতাম, আমি যদি মুসলমান হতে পারতাম তাহলে নিজেকে সফল মনে করতাম, সাফল্যমণ্ডিত মনে করতাম, কামিয়াব মনে করতাম, নিজেকে সৌভাগ্যবান ধন্য মনে করতাম। কে বলছেন? পণ্ডিত দীনকৃষ্ণ। পণ্ডিত দীনকৃষ্ণ তিনি বলছেন আমি যদি মুসলিম হতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। আর আজকের এই মুসলমানরা ইসলাম কি বুঝে না,
কোরআন কি বুঝে না, সুন্নাহ কি জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, তার পরিচিতি কি, আল্লাহকে তার পরিচয় কি, এ সম্পর্কে অজ্ঞতার ফলে এ মুসলমানরা নিজেদের মুসলমান বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে। আল্লাহ হেদায়েত দান করুক এ জাতিকে। এ জাতি কিভাবে আপনার সুখ এবং শান্তি লোভিবে? সুপ্রিয় ভাই এবং বোন, পণ্ডিত দীন ঠাকুর দ্ব্যর্থহীন ভাবে বলছেন যে ইসলামের কথা তিনি নিজেকে কেন মুসলিম হলে ধন্য মনে করতেন, সেই কথাটা তিনি তুলে ধরেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, তিনি বলছেন, ইসলাম বলছে যে একজন মুসলমান তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারে না যতক্ষণ না নিজে তার জন্য, যতক্ষণ না নিজের জন্য যা ভালোবাসে তার ভাইয়ের জন্য ভালোবাসবে, নিজের জন্য যা কল্যাণ চাই তার ভাইয়ের জন্য সেই কল্যাণ চাইবে। মুসনাদ আহমদের বর্ণনায় রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিন-নাসি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ মুসলমান হতে পারে না যতক্ষণ না লোকেদের জন্য, মানুষের জন্য তাই ভালোবাসবে যা নিজের জন্য ভালোবাসে। বলুন তো, আমাদের একটা ঘোষণা হচ্ছে, এই মাদ্রাসার ছেলেরা, যে সমস্ত ছাত্ররা আছো, তালিব ইলমেরা, ওই খাওয়ার ভান্ডারে চলে যাও, তোমরা এখনই খেয়ে আসো ওখান থেকে। মাদ্রাসার ছেলেরা যে যেখানে আছো ভান্ডারখানে চলে যাও, গিয়ে এখানে খেয়ে আসো। এটাই হচ্ছে তোমাদের জন্য ঘোষণা। তোমরা তাড়াতাড়ি ওখানে চলে যাও, তোমরা খেয়ে আসো। বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ মুসলমান হতে পারে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে, নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে। কোন বর্ণনায় আছে, যতক্ষণ না লোকেদের জন্য, মানুষের জন্য তাই পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। কোন বর্ণনায় আছে, নিজের জন্য যে ভালো চাই, কল্যাণ চাই, তা যতক্ষণ না অন্যের জন্য চাইবে, অন্যের জন্য ভালোবাসবে, ওই ভালোটা অন্যের জন্য ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারে না, প্রকৃত মুসলমান হতে পারে না। এজন্য দীনকৃষ্ণ ঠাকুর তিনি বলছেন, আমি যদি নিজে মুসলিম হতে পারতাম, আমি যদি মুসলমান হতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম। যে দীনকৃষ্ণ ঠাকুর সহ যারা মুসলমান আছেন তাদেরও বলি, ইসলাম আপনাদের সকলের জন্য, ইসলাম হলো সার্বজনীন দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিখিল বিশ্বের পথপ্রদর্শক। অতএব আসুন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথপ্রদর্শক হিসেবে মেনে নিই। সুপ্রিয় ভাই এবং বোন, আবেগ দিয়ে ইসলাম চলে না। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবেগ দিয়ে ইসলাম চলে না। ইসলাম জেনে বুঝে বাস্তবায়ন করতে হয়। ইসলাম জেনে বুঝে বাস্তবায়ন করতে হয়। আপনার কয়েক মাস আগে উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ একটা প্ল্যাকার্ডে লিখলো, আই লাভ মোহাম্মদ। আই লাভ মোহাম্মদ প্ল্যাকার্ডে লিখার কারণে, আই লাভ মোহাম্মদ প্ল্যাকার্ডে লিখে র্যালি করার জন্য, মিছিল করার জন্য আপনার তাদের বিরুদ্ধে এফআইআর হলো। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছিল যে আই লাভ মোহাম্মদকে কেন্দ্র করে আপনার ফোর্স পর্যন্ত নামাতে হয়েছিল। আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। স্বাভাবিকভাবে মুসলমানদের রক্ত টকবক করে ফুটবে যে আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পাবো না? এর উপরে পাবন্দি, এর উপরে পাবন্দি
যে তারা মিছিল করবে, তারা মিটিং করবে, তারা র্যালি করবে, তারা রাস্তাঘাট জাম করবে, পথ অবরোধ করবে, আর মুসলমানরা সাধারণভাবে আই লাভ মোহাম্মদ প্ল্যাকার্ডে লেখে রাস্তার ধার দিয়েও যেতে পারবো না। স্বাভাবিকভাবেই মুসলমানদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাটা স্বাভাবিক, বিশেষ করে সেই সমস্ত মুসলমানদের যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান খুব সামান্য। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আবার বললাম ইসলাম সম্পর্কে জ্ঞান খুব সামান্য। আপনার আই লাভ মোহাম্মদকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছিল। শুধু মুসলমানরা নয়, অমুসলমানরাও, আপনার খ্রিস্টান থেকে নিয়ে হিন্দু সনাতন ধর্মী, জৈন, বৌদ্ধ, পণ্ডিত, সাধু, সন্ত, তারাও শুধু মুসলমান বলে নয়, অনেকেই নেমেছিলেন। আই লাভ মোহাম্মদ ফেসবুক এবং ইউটিউবে আপনার ছেয়ে গিয়েছিল। অনেক পণ্ডিত, অনেক ধর্মযাজক, অনেক ধর্মীয় পণ্ডিতেরা তারা লিখলেন আই লাভ মোহাম্মদ। তারা লিখলেন ফাঁসির কাস্টে ঝুলতে প্রস্তুত, কিন্তু আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদকে ভালোবাসি, এ কথা লিখলেন। আর এ স্লোগান দেখে তখন অনেক মুসলমান, এমনকি মৌলানারাও আমাকে ফোন করতে শুরু করলেন, ফাইজি সাহেব। আমি বললাম বলুন। বলছেন ছেলেরা এসে বলছে, লোকজনে এসে বলছে আমরা আই লাভ মোহাম্মদ প্ল্যাকার্ডে লিখে এখন ফিল্ডে নামবো। আই লাভ মোহাম্মদ প্ল্যাকার্ডে লিখে এখন ফিল্ডে নামবো, রাস্তা জাম করব, র্যালি করব, ট্রাফিক জাম করব, রেল জাম করব, আমরা এখন ময়দানে নেমে পড়বো আই লাভ মোহাম্মদ বলে। আমি বললাম মৌলানা সাহেব, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, সঠিক কথা বলবেন। যে লোকগুলো এসেছিল আপনার কাছে বা আছে এখনো দাঁড়িয়ে, মানে ফোনে কথা হচ্ছে তো, এখনো দাঁড়িয়ে বা এসেছিল, সেই লোকগুলো নামাজ পড়ে তো? মৌলানা সাহেব বলছেন একবারে গোড়াই হাত। আমি বলছি গোড়া আর কোনটা আগাল এটা আমি বুঝি না, কোনটা গোড়া আর কোনটা আগাল এটা আমি বুঝি না। তারা নামাজ পড়ে কিনা, বাস্তবে কি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, না তারা প্রচলিত রাজনীতি করতে চায়? তারা প্রচলিত রাজনীতি করতে চায়। যদি প্রচলিত রাজনীতি করতে চায় তাহলে বলে দেন এই প্রচলিত রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আর যদি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে তাহলে তাদেরকে বলুন যে আমি প্রয়োজনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। তার কারণ আমাকে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ভালোই বাসতে হবে তাই নয়। আই লাভ মুহাম্মদে তো বলা হয়েছে আমি মুহাম্মদকে ভালোবাসি। আমাকে মুহাম্মদকে ভালো এই বাসলে হবে না, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে নিজের জীবন থেকেও। সুতরাং আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটছিলেন। তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল, আমি আপনাকে সব কিছু থেকে ভালোবাসি, আমি আপনাকে সব কিছু থেকে ভালোবাসি, তবে আমার এই জানটা ছাড়া, আমার এই জীবনটা ছাড়া, আমার এই সত্তাটা ছাড়া, অর্থাৎ পিতা মাতা, স্ত্রী, সন্তান, সন্ততি, জমি জায়গা, স্বর্ণ মুদ্রা, যা কিছু আছে সব থেকে বেশি আপনাকে ভালোবাসি, তবে আমার এই সত্তা ছাড়া, আমার এই জান ছাড়া আপনাকে যা কিছু আছে আমার সব থেকে বেশি ভালোবাসি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, না, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক, যতক্ষণ না আমি তোমার
নিজের জীবন থেকেও অধিক প্রিয় হব, শুধু প্রিয় নয়, আহাব্বা ইলাইকা মিন নাফসিক, তোমার নিজের জান থেকেও, তোমার নিজের সত্তা থেকেও যতক্ষণ না আমি অধিক প্রিয় হব, বেশি প্রিয় হব, বেশি ভালোবাসা হব, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারবে না। প্রকৃত মুসলমান হতে হলে, প্রকৃত ইমানদার হতে হলে নিজের জীবন থেকেও আমাকে বেশি ভালোবাসতে হবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, এখন আল্লাহর কসম করে বলছি, আপনি আমার নিজের জীবন থেকে অধিক প্রিয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলান উমর, এতক্ষণে তুমি খাঁটি মুসলমান হয়েছো, এতক্ষণে তুমি প্রকৃত মুসলমান হয়েছো, পূর্ণ মুসলমান হয়েছো। সহিহ বুখারী হাদিস নম্বর 6632। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে আমার আপনার নিজের জীবন থেকেও। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ভালোবাসি এ কথা বলার জন্য যখন এফআইআর হলো, মুসলমানদের কর্তব্য ছিল যে আমরা যে সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের থেকেও বেশি ভালোবাসি, ওই রাস্তা জ্যামের প্রয়োজন ছিল না, রেল অবরোধের প্রয়োজন ছিল না, র্যালির প্রয়োজন ছিল না। জি, বলবেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ইসলামের অনেকগুলো শাখা আছে, ইমানের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে। সব থেকে ন্যূনতম শাখা হলো পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। যেখানে ইসলামের ন্যূনতম শাখা হলো পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এর তাৎপর্য হলো আপনি পাক্কা ইমানদার, পাক্কা ইমানদার। যে আপনার অন্তরে যদি ন্যূনতম ঈমানও থাকে, ঈমান যদি থাকে ন্যূনতম, তাহলে আপনি যদি দেখেন পথে কাঁটা, ইট ইত্যাদি কিছু পড়ে আছে যার মাধ্যমে লোকের কষ্ট হতে পারে, লোক চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে পারে, তাহলে সেই জিনিসটাকে সরিয়ে দেওয়া, এটা হলো ঈমানের ন্যূনতম শাখা। আর সেখানে আপনি রেল জাম করে, আপনি পথঘাট জাম করে, রাস্তা জাম করে লোকজনকে কষ্টে নিমজ্জিত করবেন, এর অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবন থেকেও ভালোবাসতে হবে। এটা তাহলে তার বহিঃপ্রকাশ আমরা কেমনে ঘটাবো? বহিঃপ্রকাশ ঘটাবো কেমনে? জি, এর বহিঃপ্রকাশের অনেক নিদর্শন রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, অনেক নিদর্শন। আমরা প্রত্যেক মুসলমান 5 ওয়াক্তের নামাজি হয়ে যাব। জি, আর নামাজ জীবনে আর ছাড়বো না। আর যাদের মুখে দাড়ি গজিয়েছে পুরুষদের, যে সমস্ত পুরুষদের মুখে দাড়ি গজিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নিদর্শন ও প্রতীক হলো তারা আর দাড়ি কাটবে না, তারা আর দাড়ি কাটবে না। এমনিতেই তো দাড়ি কাটা পাপ কাজ, দাড়ি মুন্ডানো পাপ কাজ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার প্রতীক। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলি স্পষ্ট ভাবে যে যে খেলাড়িকে ভালোবাসে সে খেলাড়ির নকল করে। দেখছেন না, প্যান্ট, নতুন প্যান্ট কিনছে ছিঁড়ে। কোন অভিনেতাকে দেখেছে, কোন খেলাড়িকে দেখেছে আসলে ওর প্যান্ট ছিঁড়েছে, তালি মেরেছে? কোটি কোটি টাকা থাকলেই ভাববেন না যে আপনার মতো অলস, বরং তারাই আপনার সিলাই করে তালি দিয়ে ব্যবহার করে। কোটি কোটি টাকা দিয়ে আপনার প্যান্ট যখন দেখছে একটু ছিঁড়েছে, নতুন ভাবে তালি দিয়েছে। আর এ যুবকেরা আপনার নতুন প্যান্ট কিনেই বলছে আমার প্যান্টে তালি লাগিয়ে দাও, আমার প্যান্টকে একটু ছিঁড়ে দাও। অভিনেতা, অভিনেত্রী, খেলাড়ি, এদের অনুকরণ করতে গিয়ে যে যাকে ভালোবাসে, আপনি দেখেছেন কখনো যে রোনাল্ডোকে ভালোবাসে সে মেসির মতো চুল কেটেছে?
আর যে মেসিকে ভালোবাসে সে রোনাল্ডোর মতো চুল কেটেছে, তাহলে আপনি ভালোবাসেন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনার সবথেকে ভালোবাসার প্রিয় পাত্র হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমার এবং আপনার উচিত ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হওয়া। জি, মুখে দাড়ি গজিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটতে নিষেধ করেছেন, পুরুষরা আর দাড়ি কাটবে না। ধোঁকাবাজি, প্রতারণা, মিথ্যা কথা, জুয়া, লটারি, সুদ, ঘুষ, আপনার যে সমস্ত পাপাচার আছে, অন্যায় অশ্লীলতা আছে, পুরুষেরা সার্বিকভাবে বর্জন করবে। তার কারণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। আমার মা এবং বোনেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গিয়ে তার নির্দেশ পালনার্থে আমার মা এবং বোনেরা পর্দানসীন হয়ে যাবে, তারা পর্দানসীন হয়ে যাবে, পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে যাবে, বিলাল্লাহ পড়া হয়ে যত্রতত্র ঘুরে বেড়াবে না। জি সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার এটা বহিঃপ্রকাশ ঘটানোর একটা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করব, কিন্তু এর মাধ্যম দিয়েই অমুসলিমদের কাছে, যে যোগীর কাছে এই বার্তা পৌঁছে যেত যে সত্যি এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কাউকে এরা আইডিয়াল মনে করে না, অন্য কাউকে অনুসরণীয় অনুকরণের যোগ্য মনে করে না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন অনুসরণের যোগ্য, তিনি হলেন এদের জন্য মডেল, তিনি হলেন এদের জন্য আদর্শনীয় ব্যক্তিত্ব। স্বয়ং মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতের অংশ বিশেষ। তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। কিন্তু আমরা ব্যর্থ হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হতে। বলবেন ফাইজি সাহেব আই লাভ মোহাম্মদ প্লাকার্ডে, তাহলে এটা লেখাটাকে আপনি সমর্থন করে না। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমান এবং অমুসলমান এবং প্রশাসনিক যারা কর্মকর্তা আছেন তারাও কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম মানে শান্তি না, ইসলামটা হলো শান্তির ধর্ম। সালাম মানে শান্তি, আর ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। আর পারিভাষিক অর্থে এক অদ্বিতীয় বিশ্ববিধাতা আল্লাহ তাআলার নিকটে আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম। আর যখন কেউ আল্লাহ তাআলার নিকটে, একটা পরিবার, একটা সমাজ, একটা দেশ যখন সার্বিকভাবে এক অদ্বিতীয় বিশ্ববিধাতার কাছে আত্মসমর্পণ করে, তখন তাদের উপরে অব্যাহত ধারায় শান্তি বর্ষিত হয়, রহমত বর্ষিত হয়, আল্লাহর কৃপা বর্ষিত হয়। ফলে তখন সমাজে আপনার দ্বন্দ্ব থাকে না, ফ্যাসাদ থাকে না, ঝগড়া থাকে না, মারামারি থাকে না, চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি সবকিছু বিলুপ্ত হয়ে যায়। সমাজে বাস্তবে কি শান্তি প্রতিষ্ঠিত হয়। এজন্য ইসলামের অর্থ এক কথাই বলা দেওয়া হয় শান্তি। আসুন, শান্তি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠিত করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 20, মাত্র 20 বছর। যুবকেরা কথা মনোযোগ দিয়ে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 20। নবী এবং রাসূল হয়েছিলেন 40 বছর বয়সে, কিন্তু 20 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আরবের মানুষেরা একে অপরের বিরুদ্ধে ঝগড়া, বিবাদ, মারামারিতে, রক্তে তারা একে অপরের বিরুদ্ধে যুগ যুগ ধরে তারা একে অপরের বিরুদ্ধে খড়গহস্ত, একে অপরকে হত্যা করতে দ্বিধাবোধ করত না। আপনার যারা জালেম তাদের পাশেই দাঁড়াতো, অসহায় নির্যাতিত ব্যক্তির উপরে জুলম নির্যাতন করা হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 20 বছর বয়সে আরাবিয়ানদের নিয়ে, ওই আবু জাহাল, আবু লাহাব, মুশরিকদের নিয়ে একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন, যে সংগঠনের নাম হলো হিলফুল ফুদুল, অর্থাৎ ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞা। ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞার জন্য, ইনসাফের প্রতিষ্ঠার জন্য, অসহায় দরিদ্র মানুষের সাহায্য সহায়তার জন্য আপনার সার্বিকভাবে মুশরিকদের নিয়েও একটা প্ল্যাটফর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ করেছেন। এমনকি হুদাইবিয়ার সন্ধি 6ষ্ঠ হিজরি, এই 6ষ্ঠ হিজরি হুদাইবিয়ার সন্ধিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের সাথে আবার সন্ধি করছেন। মুশরিকদের পক্ষ থেকে নেতৃত্ব দেওয়ার জন্য এসেছে সোহেল বিন আমর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, সাহাবায়ে কেরাম আছেন, মুশরিকদের পক্ষ থেকে সোহেল বিন আমর সেখানে উপস্থিত। সন্ধি লেখা হবে। সন্ধির প্রারম্ভে আপনার লেখা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ বুখারীর বর্ণনা, কাতিবকে বললেন, অর্থাৎ লেখককে বললেন, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। আর মুসনাদ আহমদের বর্ণনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। তখন সোহেল বিন আমর বলছে, রহমানকে জানি না।
রহমানকে চিনি না, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না। সোহেল বিন আমর মুশরিক বলছে রহমানকে জানি না, রহমানকে চিনি না, অতএব বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না। মুসলমানরা বা আহবেকে বললেন আমাদের সংখ্যা বেশি, আমাদের সংখ্যা বেশি। যে হুদাইবিয়ার সন্ধির সময় সোহেল বিন আমর যে মুশরিকদের পক্ষ থেকে এসেছিল ও তো এসেছে, আর মুসলমানরা এখানে তো অনেক রয়েছেন। মুসলমানরা বলল না, বিসমিল্লাহির রহমানির রহিম আমরা লিখব। শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে এবং শান্তি প্রতিষ্ঠিত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লেখো। সোহেল বিন আমর যা বলছে বিসমিকা আল্লাহুম্মা, সোহেল বিন আমর বলল বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না, লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিলেন বিসমিকা আল্লাহুম্মা। জি, এটা স্মরণে রাখবেন, স্মরণে রাখবেন যে ইসলাম যদি মাইনাস না হয়, তাওহীদ এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর উপরে যদি আঁচ না আসে, তাহলে যে কোনো বিষয়কে কেন্দ্র করে, যে কোনো লাইন বাক্যকে কেন্দ্র করে আপনার মুশরিক ও মুসলিম এর সাথে সন্ধি করতে মুসলমানদের কোনো দ্বিধা নাই। কিন্তু যেখানে তাওহীদের উপরে চোট আসবে, কোরআন এবং সুন্নাহর উপরে আঘাত আসবে, ইসলামের উপরে আঘাত আসবে, সেখানে সন্ধির কোনো প্রশ্নই আসে না, সমন্বয়ের প্রশ্নই আসে না। সুপ্রিয় ভাই এবং বোন, বিসমিকা আল্লাহুম্মার অর্থ হচ্ছে হে আল্লাহ তোমার নামে আরম্ভ করিতেছি। তো আপনার তো এখানেও আপনার তাওহীদই রয়েছে, হে আল্লাহ তোমার নামে আরম্ভ করিতেছি। শিরকের গন্ধ নেই, বেদাতের গন্ধ নেই, কুসংস্কারের গন্ধ নেই। বুঝতে পেরেছেন? ইসলাম এখানে মাইনাস হয় নাই, ইসলামের উপরে আঘাত আসে নাই। কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুশরিকের কথা মেনে নিলেন। ঠিক আছে, লেখো বিসমিকা আল্লাহুম্মা। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে বললেন। তখন সোহেল বিন আমর বেঁকে বসলো, না, যদি আপনাকে আল্লাহর রাসূল আমরা মেনে নেব তাহলে ঝগড়াই কেন হবে, প্রতিবাদ কেন করব, বিরুদ্ধাচরণ কেন করব? আপনাকে তো আমরা আল্লাহর রাসূল হিসেবে মেনে নিইনি, কাজেই আপনার বিতর্ক এবং ঝগড়া বিবাদ হচ্ছে। তো রাসূলুল্লাহ এটা লেখা যাবে না সন্ধিপত্রে, রাসূলুল্লাহ বাক্যটা লেখা যাবে না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, রাসূলুল্লাহ বাক্য লেখা যাবে না সন্ধিপত্রে। মুশরিকদের পক্ষ থেকে প্রস্তাব, না হলে সন্ধি হবে না। রাসূলুল্লাহ বাক্য লেখা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে লেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারী হাদিস নম্বর 2732। রাসূলুল্লাহ লিখলেন না, রাসূলুল্লাহ লিখলেন না। মুসনাদ আহমদের বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটিয়ে দিতে বললেন রাসূলুল্লাহ লেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহ লেখা হলো না, লেখা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। রাসূলুল্লাহ বাক্য কেটে দেওয়া হলো। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 2732, মুসনাদ আহমদ হাদিস নম্বর 18910। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ছিলেন না, আল্লাহ রাসূল সেখানেই আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ওয়াল্লাহি ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলছি নিশ্চয় আমি আল্লাহর রাসূল। যদিও মুশরিকরা মিথ্যা মনে করে আমি আল্লাহর রাসূল, হে আল্লাহ তুমি জানো আমি তোমার রাসূল, তারপরেও সন্ধিপত্র থেকে রাসূলুল্লাহ বাক্যটি কেটে দিলেন। কেটে দিতে বললেন কেন? কেন মিটিয়ে দিলেন? কেন সন্ধিপত্রে লিখলেন না? তারপরেও সন্ধি করছেন। সুপ্রিয় ভাই এবং বোন, যদি রাসূলুল্লাহ বাক্যটি লিখছেন তাহলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে সন্ধি হবে না।
সন্ধি হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই সন্ধিপত্রে লেখার প্রয়োজন নেই, শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। সুপ্রিয় ভাই এবং বোন, যদি আই লাভ মোহাম্মদ প্ল্যাকার্ডে লেখার কারণে ফোর্স নামাতে হয়, আই লাভ মোহাম্মদ লেখার কারণে প্ল্যাকার্ডে যদি আপনার ঝগড়া বিবাদ হয়, তাহলে মুসলমানদের লেখার প্রয়োজন নেই। আই প্ল্যাকার্ডে না লিখলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসা যায়, বেশি ভালোবাসা যায়, আর তার বহিঃপ্রকাশ ঘটানো যায় কিসের মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডিয়াল এবং মডেল হিসেবে গ্রহণ করে নিয়ে। ঝগড়া এবং বিবাদ, ঝগড়া এবং বিবাদ, একতার কথা বলছিলেন, কিন্তু একতা আসবে কেমনে? একতা আসবে কেমনে? চায়ের দোকানে বসে আমরা গল্প করি, এত যে ঝগড়া বিবাদ, শান্তি নেই, নানান জনের নানা মুক্তি, নানা জনের নানা মত, নানা নেতার নানা মত, নানা নেতার নানা মত, এই করতে গেলে এই হবে, এই করতে গেলে এই হবে, হচ্ছে না? হচ্ছে না? এসআইআর চলছে, একে কেন্দ্র করেও নানা জনের নানা মত, জি, একে কেন্দ্র করেও জনস্বার্থ মামলাও হয়েছে, চলছে, এইদিকে এসআইআরও চলছে, জি, নানা জনের নানা মত। তো এই যে নানা জনের নানা মত, শান্তির এই কেন? একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা আপনাদের বুঝতে সুবিধা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মনে করুন আমি ফার্মেসিওয়ালা, আমি একজন ফার্মেসিওয়ালা, আমার ওষুধের দোকান আছে, আমার কাজ হলো প্রেসক্রিপশন দেখে ওষুধ দেওয়া। এমবিবিএস এমডি ডক্টর, এমবিবিএস এমডি ডক্টরের কাছে রোগজন আসেন, ডাক্তার দেখানোর পরে এবার প্রেসক্রিপশন নিয়ে আমার কাছে আসেন, ডাক্তারের লেখা কাগজখানা নিয়ে আমার কাছে আসেন, আর প্রেসক্রিপশন দেখে তখন আমি ওষুধ দিই। ডাক্তার নিজে কিন্তু ওষুধ দেন না, তিনি শুধু ওষুধ রোগীকে জিজ্ঞাসাবাদ করার পরে ওষুধ নির্বাচন করেন, তিনি ওষুধ লিখে দেন, আর ওষুধ আমি দিই। তার কারণ আমার ফার্মেসিতে ওষুধ আছে, আমার পরিবারের অসুখ হয়েছে। এবার আমি ভাবছি ডাক্তারের কাছে গেলে 1-2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, ডাক্তারের কাছে গেলে 1-2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, আর ডাক্তার আবার নিজে ওষুধও দেবেন না, উনি লিখে দিবেন আমার কাছেই আবার ওষুধ। তো ওষুধ তো আমার কাছেই আছে, আমার পরিবারের জটিল অসুখ হয়েছে, ডাক্তারের কাছে চিকিৎসা না করিয়ে আমি নিজেই যদি ওষুধ দিতে শুরু করি আমার পরিবারকে, অথচ শুধু আমার দোকান আছে, কমন কয়েকটা ওষুধ ছাড়া, যে এর জন্য এই ওষুধ, এর জন্য এই ওষুধ, এ ছাড়া বিশেষ কোন ওষুধের সাথে কোন রোগের সম্পর্ক, কোন ক্ষেত্রে, কোন সময়ে, কোন পরিস্থিতিতে কাকে কোন ওষুধ দেওয়া যাবে, আমার কোনো কাণ্ডজ্ঞান নেই। শুধু এতটুকু জানি, রোগী পরিবারকে ডাক্তারের কাছে যদি নিয়ে যায়, তো ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেবেন, আবার আমাকেই ওষুধ দিতে হবে। তো ডাক্তারের কাছে না গিয়ে আমি যদি নিজেই আমার পরিবারকে ওষুধ দিয়ে দিই, তাহলে ভালো হবে না? কি বলছেন আপনারা? ভালো হবে না? পার্থিব বিষয় সম্পর্কে, দুনিয়ার বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান আছে, মেধা আছে, বুদ্ধি আছে, আলহামদুলিল্লাহ, কিন্তু এই বুদ্ধিটা যদি দিনের ব্যাপারে থাকতো, ধর্মের ব্যাপারে থাকতো, তাহলে আমরা শান্তি পেয়ে যেতাম, শান্তি পেয়ে যেতাম। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন বিষয়টাকে বুঝার প্রচেষ্টা করি। আমার কাছে ওষুধ থাকলেও আমি রোগ সম্পর্কে অবগত নই, ওষুধ সম্পর্কে অবগত নই, এজন্য আমি প্রেসক্রিপশন দেখে ওষুধ দিই, আমি নিজে নিজে ওষুধ দিতে পারি না। সুপ্রিয় ভাই এবং বোন, বলি আপনাদের, মোবাইল আবিষ্কার করেছে কে? কম্পিউটার, এরোপ্লেন, ট্রেন ইত্যাদি নিত্য নতুন যত আবিষ্কার আছে, ভবিষ্যতে যত আবিষ্কার হবে, এই আবিষ্কারের জন্য আপনার ওহীর প্রয়োজন আছে। ওহী বলতে কোরআন এবং সুন্নাহর ধর্মের প্রয়োজন আছে। নিত্য নতুন যত আবিষ্কার হচ্ছে, এই আবিষ্কারের জন্য আপনার ধর্মের প্রয়োজন আছে।
আল্লাহ আপনাকে যে মেধা দিয়েছেন, আমাকে যে মেধা দিয়েছেন, এই মেধার মাধ্যমে এটা সম্ভব। এই মেধার মাধ্যমে আপনি পরিশ্রম করলে আপনি পারবেন। সমস্যা হচ্ছে এই জায়গাতে অনেকেই প্রশ্ন করছে মাদ্রাসা। একদা ট্রেনে আমাকে এক হিন্দু বলছিলেন, ভদ্রলোক চাকরিজীবী, আপনারা মাদ্রাসায় পড়ে, বলছে আমার ভাইও একটা, আমার সম্বন্ধীয় একটা সন্ন্যাসী নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, আর আপনারাও নিজের জীবন শেষ করে দিচ্ছেন। তখন আমি ফাইজাম, উত্তরপ্রদেশের ফাইজা মৌলানা ভঞ্জনের ছাত্র, শেষ করে দিয়েছেন। তো উনি যে কথাটা বলেছিলেন, আমাদের অনেকেরই মন মগজে কিন্তু এই ধারণাটা বসে আছে। মুলবি মাওলানা তার মোবাইল আবিষ্কার করে নাই, কম্পিউটার আবিষ্কার করে নাই, এরোপ্লেন ট্রেন এরা কিচ্ছু আবিষ্কার করে নাই। নিত্য নতুন যা কিছু আবিষ্কার করছে সব তো অন্যান্যরা করছে, মাওলানা মুলবিরা কিছু করে না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি রোগ এটাকে নির্ণয় করার জন্য উদাহরণ দিচ্ছি আপনাদের। মুলবি মাওলানা অনেকেই বলে দেশটাকে শেষ করে দিল, ধ্বংস করে দিল। এই পয়েন্ট যদি বুঝতে না পারি তাহলে ধ্বংসই মনে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। শরিয়াবাদ মোহানা, এই শরিয়াবাদ মোহানা এটা একটা গ্রাম, তো এটা একটা গ্রাম। শরিয়াবাদ মোহানা একটা গ্রাম। তো এই শরিয়াবাদ মোহানায় কত লোকের বাস আছে আমাকে একটু জানাবেন? আনুমানিক 2000 আফাবে ধরলাম, 2000। শরিয়াবাদ মোহানায় বাইরে থেকে মুলবি মাওলানা এসেছে তার উদাহরণ দেবেন না, বাইরে থেকে ছেলেরা পড়তে এসেছে এই কথা বলবেন না। শরিয়াবাদ মোহানায় মুলবি মাওলানা কয়জন আছে বলতে পারবেন? আনুমানিক। মোহনার এখানে লোক আছেন তো, শরিয়াবাদ মোহনার আপনারা তো কয়জন আছে মুলবি মাওলানা? যে 50, 100টা ধরলাম, মানে মুলবি মাওলানা ধরছি তখন আমি বেশি, ডবল ধরলাম, 100টা ধরলাম, আর সাধারণ ধরলাম তখন কম। বুঝতে পেরেছেন? তাহলে 2000-এর মধ্যে 100টা মাইনাস করে দেন, 1900টা। 100টা মুলবি মাওলানা কিচ্ছু করেনি, একটা সূচ তৈরি করেনি, ঠিক আছে মেনে নিলাম। 1900 লোক যে আদার্স আছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েছেন, তারা কি করেছেন বলেন? মোবাইল আপনারা তৈরি করেছেন, কম্পিউটার আপনারা তৈরি করেছেন, সুচ আপনারা তৈরি করেছেন, মাইক্রোফোন আপনারা তৈরি করেছেন, জি করেছেন। এখানে তবু মুলবি মাওলানার সংখ্যাটা একটু বেশি। লালবাগে এক জায়গায় 10,000 লোকের বসবাস, মানে ওদের অঞ্চলের কথা বলেছিলাম, বলছে 10,000 লোকের বসবাস। আমি বললাম মুলবি মাওলানা বলছে 3 থেকে 4 জন, আমি ধরলাম 10 জন, তাহলে 9,990 জন লোক সেখানে। আর আজকে 1900, 100 জন ছেড়ে দিন, ওরা কিছু করে নাই, আপনারা কি করলেন? ওই 10 জন কিছু করে নাই, সেখানে 9,990 জন তারাও কিছু করে নাই। তাহলে এই মুলবি মাওলানারাই সব করবেন এটা ভেবেছেন? কোন দৃষ্টিকোণ থেকে, কোন মেধা থেকে? এ মুলবি মাওলানা আপনার মসজিদও ঝাড়ু দিবে, মসজিদের ড্রেনও পরিষ্কার করবে, মসজিদের টয়লেটও পরিষ্কার করবে, 5 ওয়াক্তের নামাজও পড়াবে, আর আপনাদের ছেলে মেয়েদেরও পড়িয়ে দেবে। আর তারপরে আপনারা 8-10 হাজার টাকা বেতন দেবেন, 15,000 টাকা সর্বোচ্চ বেতন দেবেন। আর তারপরে এই মাওলানারা আবার কম্পিউটার আবিষ্কার করবেন, মোবাইল আবিষ্কার করবেন। জি, কম্পিউটার আবিষ্কার করতে পারি, মোবাইল আবিষ্কার করতে পারি, নিত্য নতুন বস্তু আবিষ্কার করতে পারি। প্রথমে আপনারা জেনে রাখুন যে মুলবি মাওলানারা, এই যে মুলবি মাওলানা হয়েছে, ইয়ে আপনার আকাশে উড়ার জন্য না, গ্রহ থেকে গ্রহান্তর আবিষ্কার করার জন্য না,
আপনার মহাজগতে মহাসৌর জগতে কি আছে সেগুলো নিয়ে গবেষণা করার জন্য না, বরং এ সবগুলোকে যিনি সৃষ্টি করেছেন, জি, গ্রহ নক্ষত্র এবং সৌর জগতে আরো অগণিত যা কিছু আছে, পৃথিবী এবং আকাশ সমূহ এর মাঝে এবং আকাশের মাঝে যা কিছু আছে, নিখিল সৃষ্টির যিনি হলেন এক অদ্বিতীয় স্রষ্টা, সেই স্রষ্টার সন্তুষ্টি কিভাবে অর্জন করা যাবে, সেই স্রষ্টা মানুষকে কেন সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায়, কিভাবে সেই স্রষ্টাকে সন্তুষ্ট করে এই দুনিয়াতে সুখ এবং শান্তি লাভ করা যায়, এই চিন্তা ভাবনা নিয়ে এরা ব্যস্ত। নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমান বলে নয়, অমুসলমানরাও বলে যে মুহাম্মদ হলেন, আর এজন্যই আইলা মুহাম্মদকে কেন্দ্র করে যখন এফআইআর করলো যোগীর পুলিশ উত্তর প্রদেশে, তো আপনার ধর্মীয় পণ্ডিত থেকে নিয়ে ধর্ম যাজক ও মুসলিমরাও তারাও আপনার ফিল্ডে নামলো, বললো আমি মুহাম্মদকে ভালোবাসি। অনেক মুসলমান ভাই এবং বোনদের ইউটিউব এবং ফেসবুক দেখেছি যারা বলেছেন ফাঁসির কাজটা ঝুলে দেওয়া আইলা মুহাম্মদ, আমি এ কথা বলবো, তার কারণ আমরা মুহাম্মদকে ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আপনার মাইক 800 বলে বই লিখলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে স্থান দিলেন। হিলারিয়ান হেগি যুক্তরাষ্ট্রের আপনার শীর্ষস্থানীয় ধর্মযাজক কালিমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। আপনার বিজ্ঞানী, দার্শনিক, নাস্তিক ও মুসলমান, কোটিপতি, শিল্পপতি, তারা আজ কালিমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছেন। কেন? ওরা তো জানছে মৌলবি মাওলানারা আবিষ্কার করেনি, অথচ ওই নাস্তিক, ওই দার্শনিক, ওই বিজ্ঞানী, আপনার শিল্পপতি, কোটিপতি, তারা আপনার কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন মৌলবি মাওলানাদের কাছে, এদের কাছে আসছেন। কেন আসছেন? তাদের তো অর্থের অভাব ছিল না, তাদের তো সম্পদের অভাব ছিল না, তাদের পার্থিব জ্ঞানের অভাব ছিল না, কিন্তু জ্ঞানের অভাব যেটা ছিল আপনার সুখ এবং শান্তির, যার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, আর এজন্যই তারা আপনার কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হচ্ছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এবার আসুন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন একটু দেখে নেই। মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের একদা দেখলেন যে তারা খেজুরের ফুলে সংযোগ ঘটাচ্ছেন, পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুলের সংযোগ ঘটাচ্ছেন। যারা চাষি, দক্ষ চাষি, তারা জানে, আর স্কুলের যারা ছাত্র, যারা 7-8 পড়ে নিয়েছেন, তারা জানেন যে ফুলের মধ্যেও পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ আছে। শুধু মানুষের মধ্যে স্ত্রীলিঙ্গ, জীব জানোয়ারের মধ্যে পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ নয়, ফুলের মধ্যেও পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ আছে। জি, তো দক্ষ যারা চাষি তারা খুব ভালোভাবে অবগত, বুঝেন যে কোনটা পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। আমাদের পশ্চিম বাংলার নদীতে আমি দেখেছি আমার দিনী ভাইদের, তারা আপনার পটল চাষ করেন, কুমড়ো চাষ করেন, কদু চাষ করেন, করলা চাষ করেন। জি, সকাল সকাল তারা জমিতে চলে যায়, আর তারা পুংলিঙ্গ ফুলের সাথে স্ত্রীলিঙ্গ ফুলের সংযোগ ঘটান। আমি অবশ্য বুঝতে পারি না, কিন্তু কখনো চাষের জমিতে না গেলে বুঝবো কি করে? ওটা তো আমার আর সাবজেক্ট না, আমি কিন্তু বুঝতে পারি না। তারা দিব্যি বুঝে নিচ্ছে আপনার পুংলিঙ্গ ফুলের সাথে স্ত্রীলিঙ্গ ফুলের তারা সংযোগ ঘটাচ্ছেন। বলছেন এর মাধ্যমে ফল বেশি হয়। তো মদিনাতে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রায় 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের দেখলেন তারা খেজুরের গাছে চেপে পুংলিঙ্গ ফুলের সাথে স্ত্রীলিঙ্গ ফুলের সংযোগ ঘটাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে কি করছো, ছাড়ো। সাহাবায়ে কেরাম ছেড়ে দিলেন, ফল খুব কম এলো। তারপরে তারা আপসে বলাবলি করছেন যে এই বছর স্ত্রীলিঙ্গ ফুলের সাথে পুংলিঙ্গ ফুলের সংযোগ ঘটানো হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আওয়াজ পৌঁছালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাস্তবকে স্বীকার করার মাধ্যমেই রয়েছে সফলতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী, অথচ দেখুন আমরা হলে যেন তেন প্রকারে আমার ভুল হয়নি এ কথা বলে দিতাম, আমার ভুল হয় নাই এ কথা বলে দিতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নামা আনা বাশার,
আমি তোমাদের মতোই একটা মানুষ, আমি তোমাদের মতোই একটা মানুষ। অতএব পার্থিব বিষয়ে কোনো যখন কথা যখন বলবো, আমার পক্ষ থেকে যখন কথা বলবো, আমি যখন রায় দিব, মতামত পেশ করব, রায় এবং মতামত দেব, তখন সেই বিষয়ে তোমরা একটু মূল্যায়ন করবে সেই কথাটাকে। তার কারণ আমি তোমাদের মতোই একটা মানুষ, অতএব আমার এই কথাটা মূল্যায়ন করবে। তবে আমি যদি ধর্মের কথা বলি, আমি যদি ওহীর কথা বলি, তাহলে তোমরা তা আঁকড়ে ধরবে, সাধ্য মতো তোমরা তা মেনে চলার প্রচেষ্টা করবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2361 ও 62। আপনার সহিহ মুসলিমের 2363 নম্বর হাদিসে আরো আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আনতুম আ'লামু বিআমরি দুনিয়াকুম, পার্থিব বিষয়ে, বৈষয়িক বিষয়ে আমার থেকে তোমরাই বেশি অভিজ্ঞ। কম্পিউটার আবিষ্কার করা, পৃথিবীতে নিত্য নতুন গবেষণা এবং নিত্য নতুন আবিষ্কার, এগুলো ধর্মের ব্যাপার না, এগুলো বৈষয়িক বিষয়। কি বলছেন? বৈষয়িক বিষয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার থেকে তোমরাই অভিজ্ঞ বেশি। তে মুলবি মাওলানা হলো কোন জ্ঞানের অধিকারী? নবী রাসূলগণ যে জ্ঞান ছেড়ে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলগণ উলামাগণ হলেন, আলেমগণ হলেন, ধর্মীয় ইসলামের ধর্মীয় পণ্ডিতগণ হলেন নবী রাসূলদের উত্তরাধিকার। আর নবী রাসূলগণ আপনার উত্তরাধিকার বানিয়ে গেছেন তাদের জ্ঞানের, তারা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর। তাই কোরআন এবং সুন্নাহর জ্ঞানে জ্ঞানান্বিত যারা হচ্ছেন তারা হচ্ছেন আলেম উলামা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পথ নির্দেশনা দিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানুষকে শান্তির পথে নিয়ে এসেছিলেন, আরবের মানুষেরা একে অপরের রক্ত নিয়ে হোলি খেলতে দ্বিধাবোধ করত না, আত্মীয় স্বজনকে হত্যা করতে দ্বিধাবোধ করত না, নারীদেরকে জন্মের পরে পরে জীবন্ত প্রথিত করে দেওয়া হতো। সুপ্রিয় ভাই এবং বোন, সেই সময়টাকে বলা হয়ে থাকে জাহেলিয়াতের যুগ। কিন্তু সেই যুগকে তো আজকে আমরা ছাড়িয়ে গেছি। তখন তো শুধু কচি কচি মেয়েদেরকে জীবন্ত প্রথিত করা হতো, আর আজকে তো সাবালিকা মেয়েকেও প্রথিত করা হচ্ছে, সাবালিকা মেয়েকেও হত্যা করা হচ্ছে, ছেলেকেও হত্যা করা হচ্ছে, পিতা মাতাকে হত্যা করা হচ্ছে, ভাই ভাইকে হত্যা করছে, ভাই বোনকে হত্যা করছে, একে অপরের হত্যা করার জন্য সার্বিকভাবে একে অপরে প্রস্তুত হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, এমনকি স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে। প্রেম করে বিয়ে করেছে, নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত, 2-1 বছর চলার পরেই তারপরে বলছে আর না, একে অপরকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, একে অপরকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। যারা বলেছিল জীবন দেওয়ার জন্য প্রস্তুত, একে অপরের কে হত্যা করতে বিন্দু মাত্র দ্বিধা করে না। সুপ্রিয় ভাই এবং বোন, এ তো আজকে আমরা অহরহ দেখছি। তো এগুলো হচ্ছে কেন? তাহলে আমাকে রোগটা অনুসন্ধান করতে হবে। আর ওই রোগ নেতাদের কাছে পাবে, রোগের চিকিৎসা সমাধান নেতাদের কাছে পাবেন না। যারা এই রোগ সম্পর্কে বিশেষ অবগত তাদের কাছে যেতে হবে, আধ্যাত্মিক ডাক্তার। জি, যেমন শারীরিক অসুখ যদি হয় তাহলে কবরেজের কাছে গেলে হবে না। শারীরিক যদি অসুখ হয় আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। জটিল রোগ হলে দক্ষ ডাক্তারের কাছে যেতে হবে। আর আপনার যদি আধ্যাত্মিক রোগ হয়, আধ্যাত্মিক রোগ হয়, আপনার পরিবারে ঝামেলা, আপনার সমাজে ঝামেলা, দেশে শান্তি নেই, সুখ এবং শান্তি আমাদের দেশ থেকে উধাও, এর যদি সমাধান নিতে হয় তাহলে চায়ের দোকানে নিজে নিজে সমাধান খুঁজলে হবে না। এর সমাধান খুঁজতে হবে নবী রাসূলদের যে জ্ঞান নবী রাসূলগণ রেখে গিয়েছেন তাদের কাছে, তারা যে জ্ঞান অর্জন করেছেন, অর্থাৎ আলেম ওলামা মুলবি মাওলানাদের কাছে। কিন্তু আশ্চর্যজনক হলেও এটা, দুঃখজনক হলেও এটাই কিন্তু চরম সত্য। আলেম ওলামার কাছে আমরা সমস্যার সমাধান নেওয়া তো দূরের কথা, মসজিদ কমিটি ইমামকে আগেই বলে দিচ্ছি, মসজিদ কমিটি কতক জায়গায়, সব জায়গায় না, এমনকি মাদ্রাসা কমিটি সব জায়গায় না। অনেক মাদ্রাসা কমিটি আছেন যারা বলেন আমরা সাধারণ, মসজিদ কমিটি অনেক জায়গায় আছেন যারা বলেন আমরা সাধারণ। ইমাম সাহেব, মাওলানা, আপনারা আমাদেরকে পরিচালিত করুন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের সমাধান দিন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালিত করুন। আমরা সাধারণ মানুষ, কমিটিতে আছি ঠিক আছে, কিন্তু পরিচালনা আপনারাই করবেন, আপনারা পথ নির্দেশনা দেবেন। কিন্তু কতক কতক জায়গায় আছে, আরে কোরআন হাদিস তোমার তাকে তুলে রাখো, আমরা কমিটি আমরা যা বলবো তাই বলো।
আমরা কমিটি, আমরা যা বলবো তাই বলো। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যেতে পারে আপনার। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনি সমস্যার সমাধান করতে চান, তাহলে আপনাকে অবশ্যই দক্ষ চিকিৎসকের আপনার কাছে সমাধান নিতে হবে। আজকে আমাদের সমাজে মতভেদ কেন? আসুন একটু করে জানার প্রচেষ্টা করি। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মা রাহিমা রাব্বুক। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনিই বলছেন সূরা হুদ 11 নম্বর সূরার 118 নম্বরের শেষে এবং 119 নম্বরের প্রথমে আল্লাহ তাআলা বলছেন, মানুষ অব্যাহত ধারায় মতভেদ করতেই থাকবে। মতভেদ করছে না? যে বাপ মা এক কথা বলছে, তো ছেলে মেয়ে আর এক কাজ করছে। বাপ মায়ের কথা ছেলে মেয়েও শোনে না। স্বামী বলছে স্ত্রীকে ডানে যা, তো স্ত্রী বলছে স্ত্রী বামে। সবারই না, সব স্ত্রী না, মানে কিছু। অনেক সময় স্ত্রী স্বামীকে সুপরামর্শ দেয়, স্বামী কিন্তু সেই স্ত্রীর পরামর্শ গ্রহণ করে না। আরে আমি পুরুষ। সুপ্রিয় ভাই এবং বোন, কখনো কখনো স্ত্রীর পরামর্শ গ্রহণ করতে হয়, সেই পরামর্শটা যদি ভালো হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহান ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহান ব্যক্তি, হে যুবক পুরুষ, কথা মনোযোগ দিয়ে শোনো। হুদাইবিয়ার সন্ধির শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবাদের, তোমাদের কুরবানির পশুগুলো জবাই করে নাও, কুরবানির পশুগুলো জবাই করে নাও, তারপরে মাথা নেড়া করে নাও। 3 বার এই কথা বলছেন, একজন সাহাবীও দাঁড়াচ্ছেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম চরম ভালোবাসতেন। একজন সাহাবীও দাঁড়ালেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে প্রবেশ করলেন, স্ত্রীর নিকটে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর নিকটে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে প্রবেশ করলেন। তাকে গিয়ে বললেন এই ব্যাপার। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরামর্শ দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কাজটাও তো আপনাকেও করতে হবে। আপনি যদি এটাই চান, আপনার যদি এটাই পছন্দ হয়, তাহলে আপনার কাউকে কোনো কিছু বলার প্রয়োজন নেই। আপনি বেরিয়ে যান, আর বের হয়ে নিজের উটটাকে নিজে জবাই করুন, হুরকার ডেকে মাথা নেড়া করে নেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর পরামর্শে বের হলেন, আর উটটাকে জবাই করে খুরকার ডেকে মাথা নেড়া করতে শুরু করলেন। এই দৃশ্য দেখে যে সাহাবায়ে কেরাম তিনবার বলা সত্ত্বেও করছিলেন না, এবার সমস্ত সাহাবী যাদের আপনার কুরবানির পশু ছিল, সবাই জবাই করতে শুরু করলেন। এত তৎপরতার সহিত যে এবং জবাই করে তারা মাথা নেড়া করতে শুরু করলেন যে একে অপরের উপরে পড়তে আরম্ভ করে দিয়েছে। আমার আপনার শ্রেষ্ঠ নবী মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর পরামর্শে কাজ করলেন, সফল হলেন। আর আমরা বলছি আমি পুরুষ, আবার স্ত্রীর কথা শুনবো? পাপ কাজে প্রয়োজন নেই। আপনার স্ত্রীর কথাটা যদি ভালো যদি হয়, সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারীর হাদিস আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদেরকে কোন কথা থেকে এখানে এলাম? স্ত্রীর কথাটাই চলে এলাম। কোন কথা থেকে বলেন? এই পিছনে যে সমস্ত দাঁড়িয়ে আছেন, খুব বিশ্রী লাগছে, আপনারা বসে যান না, জায়গা তো অনেক আছে। একটা বেয়াদবিও হচ্ছে আর আপনারা বিশ্রীও লাগছে। তার থেকে আপনারা বসে যান। আপনারা তো ভালোর জন্য আসছেন, কিন্তু খারাপের জন্য কেন ওরকম দাঁড়িয়ে আছেন? আপনারা বসে যান, অনুরোধ, আপনারা বসে যান, সব বসে যান, আর জায়গা অনেক খালি আছে। যে সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা বসে যান, যারা দাঁড়িয়ে আছেন। ভাই আপনারাও বসছেন, শুনতে পাচ্ছেন আওয়াজ তো? যে ভালো মানুষের বৈশিষ্ট্য হলো যখনই কথা বলবেন, এখন সভাপতি সাহেব, যে সভাপতির আনুগত্য আমাদেরকে করতে হবে যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন সুন্নাহ পরিপন্থী কোনো কথা না বলবেন। বুঝতে পেরেছেন? এজন্য আপনাদের বসতে বলা হলো, আপনারা বসে যান। সুপ্রিয় ভাই এবং বোন, কি বলছিলাম? ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মা রাহিমা রাব্বুক। মানুষ অব্যাহত ধারায় মতভেদ করতে থাকবে। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, মানুষ অব্যাহত ধারায় মতভেদ করতে থাকবে, ইল্লা মা রাহিমা রাব্বুক, তবে তারা মতভেদ করবে না।
তারা মতনৈক্য করবে না যাদের প্রতি আল্লাহর দয়া বর্ষিত হবে, যাদের প্রতি আল্লাহর কৃপা বর্ষিত হবে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমরা জানতে পারলাম যে মানুষ আপোষে দ্বন্দ্ব করবে, মানুষ আপোষে মতভেদ করবে, মানুষ আপোষে গন্ডগোল করবে, মানুষ আপোষে ঝামেলা করবে। আরে ঝামেলা করতে করতে এরা নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, মতানৈক্য মতভেদ করো না, ঝগড়া বিবাদ করো না, নইলে তোমাদের শক্তি চলে যাবে, তোমরা কাপুরুষে পরিণত হবে এবং তোমাদের শক্তি চলে যাবে। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাযাউ, পরস্পরে মতভেদ করো না, ঝগড়া বিবাদ করো না। ফাতাফশালু, অন্যথায় তোমরা কাপুরুষ হয়ে যাবে, মনোবল তোমরা হারিয়ে ফেলবে। ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি চলে যাবে। যে মুসলিমদের সহ্য বীর্য ক্ষমতা ছিল আজকে কোথায়? সূরা আনফাল ৮ নম্বর সূরার ৪৬ নম্বর আয়াতের অংশ বিশেষ। তাহলে রহমত এবং দয়া কাদের উপরে বর্ষিত হবে? অত্র আয়াতের প্রথম অংশে যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা হয়, তাহলে আল্লাহ এবং আল্লাহর রহমত বর্ষিত হবে। আর যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করা হয়, তাহলে তারা পরস্পরে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাবে। সামনে আবার নির্বাচন আসছে, এসআইআর এর পরেই নির্বাচন আসবে। কংগ্রেস, সিপিএম, বিজেপি, আরএসপি কে কেন্দ্র করে কত যে মার্ডার হবে, রক্ত ঝরবে। বলবে কংগ্রেস মারা গেছে, সিপিএম মারা গেছে, তৃণমূল মারা গেছে, বিজেপি মারা গেছে, একজনও বলবে না মুসলমান মারা গেছে, কিন্তু নামগুলো দেখা যাবে শেষে মুসলমান। আল্লাহ আমাদের হেফাজত করুক। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে আল্লাহর রহমত বর্ষিত হবে। সুতরাং স্পষ্ট ভাবে এই কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো যাতে তোমাদের প্রতি দয়া করা হয়, রহমত বর্ষণ করা হয়, কৃপা বর্ষণ করা হয়। সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ১৩২ নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা বলবেন ফাইজি সাহেব আমরা তো আল্লাহ এবং তার রাসূলেরই আনুগত্য করছি, এজন্য বাপ মা আমাদের নাম রেখেছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। যে আব্দুল্লাহ আর আব্দুর রহমান মুসলমানি নাম রেখেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে থাকেন, কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর তাৎপর্য কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া যাবে না, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। এর তাৎপর্য কি? উপাস্য হিসেবে, মাবুদ হিসেবে একমাত্র আল্লাহ তাআলাকেই গ্রহণ করা, আল্লাহ তাআলা ছাড়া আর কারো উপাসনা না করা, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্যকে, যেগুলোকে মানুষ উপাস্য বানিয়ে রেখেছে সেগুলোকে সঠিক মনে না করা। লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য হলো পৃথিবীতে যত মাবুদ আছে, লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য হলো পৃথিবীতে যত উপাস্য আছে, লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য হলো পৃথিবীতে যা কিছুর উপাসনা করা হয়, ইবাদত করা হয়, পূজা করা হয়, সব হলো বাতিল, সব হলো বানাওয়াট, সব হলো কল্পিত। আর আপনি বাতিল উপাস্যের কাছে গিয়েই বলছেন সমন্বয়, টিকিটের লোভে, টিকিটের লোভে, টিকিটের লোভে, অর্থের মোহে। সুপ্রিয় ভাই এবং বোন, নিজের ঈমান, নিজের ইসলামকে বিসর্জন দিয়ে নামটা মুসলমান রেখে জাতিকে ধোঁকা দেওয়া ছাড়া আপনার মাধ্যমে আর অন্য কোনো কাজ হয় না। যে অর্থের মোহে পড়ে ঈমান এবং মস্তিষ্ক বিবেককে বিক্রি করে দেয়, তার মাধ্যম দিয়ে সমাজের যথাযথ কাজ হবে এটা কল্পনা করা অসম্ভব। জি, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ,
ভারতীয় সংবিধান আমাকে আপনাকে স্বাধীনতা দিয়েছে আপন আপন ধর্ম পালন করার। অতএব আপনি নির্দ্বিধায় বলুন, আরে কালী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা কেন? মসজিদ নির্মাণ করা নেকির কাজ, কিন্তু যদি কবরের ওপরে মসজিদ নির্মাণ করার জন্য আমাকে বলা হয়, তাহলে ওই এক পয়সাও চাঁদা দেব না। কেন? ইসলামে কবরের ওপরে মসজিদ নির্মাণ করা পাপ কাজ। কবরের ওপরে মসজিদ নির্মাণ করা পাপ কাজ। কেউ যদি কবরকে পাকা করার জন্য টাকা চাই, তাহলে ওই এক পয়সাও দেব না। তার কারণ কবরকে পাকা করা নিষেধ ইসলামে। পাপ কাজে সাহায্য সহযোগিতা করা যাবে না। সেখানে মূর্তি পূজার কারণে চাঁদা আর স্বতঃস্ফূর্ত ভাবে তার উদ্বোধন, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক। আসলে ইসলামের যে 5টি স্তম্ভের প্রথম স্তম্ভ কালেমায়ে শাহাদাত, এরই তাৎপর্য সম্পর্কে অজ্ঞতার কারণে অনেক মুসলিম নেতারা নিজের ঈমানকে বিসর্জন দিয়ে মুশরিকে পরিণত হচ্ছে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদেরকে বলতে চাই, যারা এই শিরক করেছেন, পাপাচারে যুক্ত হয়েছেন, মুলবি মাওলানার কাছে, আলেম ওলামার কাছে, যোগ্য আলেমদের কাছে গিয়ে তওবা করে তাদের কাছে কালেমায়ে শাহাদাত পাঠ করে ভবিষ্যতে আর কোনো প্রকারের পাপ না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। বিশেষ করে যে কারণে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে, সেই কাজ করবেন না। আর আমরা বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে চলবো। রাসূল মানে কি? প্রদর্শিত পথে চলবো। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অনেকেই বলে আল্লাহকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা অন্তরে আমার কতটুকু আছে, অন্তর ফেড়ে যদি দেখানোর হতো তাহলে দেখিয়ে দিতাম। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাকে অন্তর ফাটতে হবে না। আল্লাহ তাআলা আপনি যা কিছু আপনার কুটবুদ্ধি আপনি তৈরি করবেন, পবিত্র কোরআন অধ্যয়ন করুন, আল্লাহ তাআলা আগেই জানেন সবকিছু। সব জবাবের জন্য আগেই দিয়ে দিয়েছেন অ্যাডভান্স। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তো আল্লাহকে ভালোবাসার প্রমাণ দিতে হবে মুহাম্মদের আনুগত্যের দ্বারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য দ্বারা আল্লাহকে ভালোবাসার প্রমাণ দিতে হবে। আপনি যে আল্লাহকে ভালোবাসেন, সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা যে আল্লাহকে ভালোবাসেন তার প্রমাণ দিতে হবে আপনাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য দ্বারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ দ্বারা আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি আল্লাহকে ভালোবাসেন। তাহলে আল্লাহ তাআলা পাপ সমূহ মোচন করে দেবেন, আল্লাহ তাআলা ভালোবাসবেন, আল্লাহ গুনাহকে মিটিয়ে দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহকে ভালোবাসার প্রমাণ দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য দ্বারা, অনুসরণের দ্বারা। তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। পবিত্র কোরআনের ভাষ্যকার তাফসীর ইবনে কাসিরে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, অথচ তার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শায়িত নয়, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে চলে না, তাহলে জানবে যে সেই ব্যক্তি তার দাবিতে মিথ্যাবাদী। এই আয়াত ফাইসালা করে দিয়েছে, এই আয়াত ঘোষণা করে দিয়েছে, সে মুখে যা বলে অন্তরে তা তার নেই, সে মুখে বলে অন্তরে তার নেই। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে SIR কে কেন্দ্র করে বাবা মাকে আমাদের স্মরণে পড়েছে, তাই না? আজকেই দেখছিলাম অনেকের বিওলাকে চাপ দিয়ে বলছে বাবা মা মরে গেছে, তারপরেও বলছে যে বাবা মায়ের নামে একটা সার্টিফিকেট দাও, বাবা মায়ের নামে ওই ফর্ম দাও। তো বিএলআর কোথা থেকে দেবে? নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলআদের কাছে যা এসেছে, যারা জীবিত আছে বা মরে গেছে, নাম কেটে যায়নি, একমাত্র তাদেরই আসবে। আর আপনার বাবা মার নাম যদি কেটে যায় তো বিএলআর তো পারবে না। এটা নির্বাচন কমিশনকে গিয়ে বলুন। ওদেরকে চাপ দিচ্ছে যে আমার বাবা মা মারা গেছে, মানে ব্যাপারটা কি? ওর বাবা মার চাপ মরে গেছে, তারপরেও চাইছে কেন জানেন? হয়তো ওর বাবা মার 2002 নাম আছে, এখন মরে গেছে, তো ক্যালেন্ডার দেখাতে পারবে না।
অবশ্য আপনাদের বলি 2002-এ যদি নাম থাকে আর যদি মরেও যায় তাহলে সমস্যা নেই, বুঝতে পেরেছেন? তাহলেও সমস্যা নেই, কারেন্ট দেখানোর প্রয়োজন নেই। কিন্তু ও মনে হবে যে কারেন্ট যদি না দেখায় আর ওইটা তাহলে তো সমস্যা হয়ে যাবে। অবশ্য অন্য জায়গায় ও একটু ভাবছে যে 2002-এ তো নাম আছে, কিন্তু 2002-এর নামটা ছিল বাবা মার অন্য, নামটা ছিল অন্য। 2005-এ নাম পরিবর্তন হয়েছে, আর 2015-তে এসে বা 20-এ এসে মারা গিয়েছে, তো নাম চেঞ্জ হয়েছে। এবার আমার সব ডকুমেন্টসে ওই চেঞ্জ নামটা আছে, পরিবর্তন নামটা আছে। যেমন মনে করেন এমডি আব্দুল্লাহ, তো 2002-এ ছিল আব্দুল্লাহ শুধু, তো এখন আমি লিখছি আমার পরিচয় দিচ্ছি এমডি আব্দুল্লাহ, কিন্তু 2002-এর নাম ওই লিস্ট দেখে লিখতে গিয়ে আমাকে তো শুধু লিখতে হবে আব্দুল্লাহ। তো আমার পিতা যে এমডি আব্দুল্লাহ, এর প্রমাণ কি? এজন্য আমাকে আমি বিওলারকে তখন গিয়ে বলছি যে আমার পিতা মাতারও একটা জীবিত একটা দিয়ে দেন, ফর্ম দিয়ে দেন, বুঝতে পেরেছেন? তো জীবিত ফর্ম তো যারা 24-এ বেঁচে আছে, 25-এ যারা বেঁচে আছে তাদেরই পাওয়া যাবে ভাই, তার তো আগে না, তার আগে না। সুপ্রিয় ভাই এবং বোন, ঘাবড়াবেন না। তারপরও আমরা ঘাবড়াচ্ছি। আমি এখানে এই বিষয়টা শুধু এজন্যই বললাম যে যারা বলছিল কাগজ দেখাবো না, আব্বাস সিদ্দিকের চিৎকার, কাগজ দেখাবো না, এখন কিন্তু বলেন যে কাগজ দেখাবো না, এখন কিন্তু আর বলে না যে কাগজ দেখাবো না। যারা বলছিল এসআইআর হতে দেব না, তারাও কিন্তু এখন আইনের পথে যাচ্ছেন, কিন্তু আর বলছেন না যে এসআইআর তোমরা কেউ ফর্ম নিও না আর ফর্ম ফিল আপ করবে না। তাহলে আমলনামা আমাদের হাতে আসছে, আর এই সামান্য আমলনামাকে কেন্দ্র করে তবু বাপ মায়ের যদি থাকে, দাদা দাদির থাকে, তাহলেও কোনো সমস্যা নেই। তারপরেও আমরা এতটা ভীত এবং সন্ত্রস্ত। পত্র পত্রিকার মাধ্যমে আপনারা অবগত হচ্ছেন, অনেকেই বলছে, অনেকের পরিবার বলছে যাদের মারা যাচ্ছে, যে বেশ কিছু মারা গেল মুসলমান এবং অমুসলমান, অমুসলমানের সংখ্যাটা বেশি মারা চলে গেছে এরই মাঝে, এই কয়েকদিনের মাঝে। সুপ্রিয় ভাই এবং বোন, বাস্তবতায় একমাত্র উপরওয়ালাই ভালো জানেন। আমার বলার যেটা লক্ষ্য এবং উদ্দেশ্য, যে আপনি এতদিন থেকে ভোট দিয়ে আসছেন, ভারতে আপনার জন্ম, আপনার বাপ মার ভারতে জন্ম, দাদা দাদির ভারতে জন্ম, তারপরেও আপনি আতঙ্কে ভুগছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার যদি মৃত্যু হয়ে যায়, আর আলেম ওলামা সবাই যে বলছেন, আল্লাহ বলছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্পষ্ট ভাবে, বেনামাজি হয়ে যদি মারা যায় তাহলে জাহান্নামে যাবে। এটা আল্লাহর কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, ওলামায়ে কিরামদের কথা। বেনামাজি হয়ে মারা গেলে নরকে যাবে, জাহান্নামে যাবে। আমি আপনি বলছি, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, কালেমায়ে শাহাদাত পড়েছি। সুপ্রিয় ভাই এবং বোন, তো আল্লাহ যে বলছেন বেনামাজি হয়ে মৃত্যুবরণ করলে জাহান্নামে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বেনামাজি হয়ে মৃত্যুবরণ করলে জাহান্নামে যাবে। একটা শুধু হাদিসের অংশ বলি, সুপ্রিয় ভাই এবং বোন যারা কথা শুনছেন মনোযোগ দিয়ে শুনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত। হাদিসটি খুব লম্বা, শুধু একটা পয়েন্ট আপনাদের বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা লোক হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, আর একটা লোক শুয়ে আছে। দাঁড়ানো লোকটি পাথরটা শায়িত ব্যক্তির মাথায় মারছেন, আর শায়িত ব্যক্তির মাথাটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পাথরটা ছিটকে গিয়ে দূরে পড়ছে। যতক্ষণে পাথরটি আবার কুড়িয়ে নিয়ে আসছেন, মাথাটি আগের মতো আবার স্বাভাবিক হচ্ছে, আবার তাকে প্রহার করা হচ্ছে। কতদিন পর্যন্ত এইভাবে তাকে প্রহার করা হবে জানেন? সহিহ বুখারীর 1386 নম্বর হাদিস, ইউফআলু বিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তাকে এইভাবেই প্রহার করা হবে। এই ব্যক্তিটাকে যাকে এইভাবে প্রহার করা হচ্ছে জানেন? এই ব্যক্তিটা হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন তো শিখেছিল কিন্তু কোরআন অনুযায়ী জীবন যাপন করেনি,
কোরআন অনুযায়ী জীবনযাপন করেনি, উক্ত রেফারেন্স এবং সহিহ বুখারীর 1143 এবং 7047 নম্বর হাদিসে আছে, ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা, ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা, সে কোরআন অনুযায়ী জীবনযাপন করেনি, ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা, এবং সে ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়েছিল। সহিহ বুখারীর 1143 নম্বর হাদিসকে কেন্দ্র করে সহিহ বুখারীর ভাষ্যকার ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে লিখছেন, অত্র হাদিসের এই ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা এর অর্থ হলো সে নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লিখছেন ফাতহুল বারীতে যে মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অনুচ্ছেদ রচনার ধারাবাহিকতা দেখে এ হাদিস পূর্ববর্তী অনুচ্ছেদের পরে আনয়নের মাধ্যমে প্রতীয়মান হয় যে যে নামাজ ছেড়ে এই ব্যক্তি ঘুমিয়ে থাকতো, যে কারণে তাকে পাথর দিয়ে মারা হচ্ছে, তো এই ব্যক্তিটা এশায়ে আখিরার অর্থাৎ এশার নামাজ পড়তো না, মানে 4 ওয়াক্তের নামাজ পড়তো, 1 ওয়াক্তের নামাজ পড়তো না। আর ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা বলা হয়েছে, আনিস সালাওয়াতিল মাকতুবা বলা হয়নি। সালাত এক বচন বলা হয়েছে, সালাওয়াত বহু বচন বলা হয় নাই। আনিস সালাতিল মাকতুবা ফরজ নামাজ। ইমাম ইবনে হাজার আসকালানির এ ভাষ্য অনুযায়ী যে এশার নামাজ না পড়ার কারণে এই শাস্তি, সুপ্রিয় ভাই এবং বোন, আমরা জানছি যে 1 ওয়াক্তের নামাজ যদি না পড়া হয় মৃত্যুর পরে কঠিন শাস্তি। আপনার এসআইআর এর নাম যদি না আসে, কেউ বলছেন অন্য জায়গায় তাড়ানো হবে, কেউ বলছেন ডিটেনশন ক্যাম্পে রাখবো। ডিটেনশন ক্যাম্পেও যদি রাখা হয় সুপ্রিয় ভাই এবং বোন, সেই কষ্ট না, যতদিন বাঁচবেন ততদিন যদি ডিটেনশন ক্যাম্পে রাখা হয় আর চাবুক দিয়ে মারা হয় আর খেতে দেওয়া হয়, তারপরেও সেই কষ্ট না সুপ্রিয় ভাই এবং বোন, যেই কষ্ট মৃত্যুর পরে 1 মুহূর্তে আপনার জন্য নেমে আসবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মূলত এটা দৃষ্টান্ত দিতে গিয়ে জাহান্নামীকে ওয়া মুসলিমকে আবার জাহান্নামে দেবেন, ঈমানদারেরা জান্নাতে যাবে। তবে এই প্রচলিত ঈমানদার না সুপ্রিয় ভাই এবং বোন, আমাকে আপনাকে ঈমানদার হতে হবে। সেই দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত ওয়া মুসলিমদের মধ্য হইতে একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আসবে, এর মাঝে যত মানুষ জন্মগ্রহণ করবে, এদের মধ্যে থেকে একজন ওয়া মুসলমান, সব থেকে বড় ধনী, সব থেকে বড় সম্পদশালী, সব থেকে বড় ধনী, সব থেকে বড় সম্পদশালী, কিন্তু ওয়া মুসলমান, ঈমানদার নয়, মুসলমান নয়। তো সেই ব্যক্তিকে জাহান্নামে একবার ডুবিয়ে উঠানো হবে, জাহান্নামে একবার প্রবেশ করিয়ে বের করানো হবে, জাহান্নামে একবার চুবন দিয়ে উঠিয়ে নেওয়া হবে। আর তারপরে তাকে জিজ্ঞেস করা হবে, কে সব থেকে বড় ধন সম্পদশালী? যে আজকের আদানি আর আম্বানি না, আজকের আপনার ইলন মাস্ক ইত্যাদি না, পৃথিবীর সব থেকে যে আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে আপনার কিয়ামতের আগে পর্যন্ত সব থেকে বড় ধন সম্পদশালী, কিন্তু তার ঈমান নেই, তার ইসলাম ছিল না, তার ঈমান ছিল না, ইসলাম ছিল না, একত্রে সে বিশ্বাসী না, এই ধরনের একজন মানুষকে নিয়ে আসা হবে সব থেকে বড় ধন সম্পদশালী, আর জাহান্নামে একবার ডুবিয়ে বের করে তাকে জিজ্ঞেস করা হবে, বলতো পৃথিবীতে তুমি সুখ শান্তি আরাম আয়েশ, বলতো তুমি পৃথিবীতে সুখ শান্তি আরাম আয়েশ অনুভব করেছিলে কি? সুখ শান্তি জীবনে কখনো পেয়েছিলে কি? তখন সে বলবে, আল্লাহর কসম করে বলছে, সুখ শান্তি কি জিনিস কখনো টের পাইনি, আরামাইশ কি জিনিস কখনো চোখে দেখিনি, হৃদয়ে অনুভব করিনি, আনন্দ বিনোদন কি জিনিস কখনো এটা অনুধাবন করিনি, বুঝতে পারিনি, সদা সর্বদা দুঃখে কষ্টে আমার জীবনটা গেছে। আল্লাহর কসম করে বলছি, সুখ এবং শান্তি কখনো জীবনে টের পাই নাই। জাহান্নামের মুহূর্তের চোখের পলক নয়, 1 সেকেন্ড না, তার থেকে কম সময় ফেরেশতা ডুবাবেন আর উঠাবেন, ফেরেশতা ডুবাবেন আর উঠাবেন, আমার ডুবানো আর উঠানো নয়, ফেরেশতা ডুবাবেন আর উঠাবেন, 1 সেকেন্ড নয়, এর থেকে কম সময়ে। আর তার মধ্যেই 60-70 বছর জীবনে যে আনন্দ আয়েশ আরাম করেছিল, ওই জাহান্নামে একবার প্রবেশের, জাহান্নামে একবার ডুবানোর মাধ্যমেই সব ভুলে গিয়ে বলবে, আল্লাহর কসম করে বলছি, আরাম আয়েশ কি জিনিস কখনো অনুধাবন করি নাই।
আর আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, কিন্তু একজন ইমানদার ব্যক্তি যে সব থেকে দরিদ্র নিঃস্ব এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে ফেরেশতাকে বের করতে বলবেন আল্লাহ, একবার ঢুকিয়ে বের করে নাও, একবার জান্নাতে প্রবেশ করিয়ে বের করে নাও। তারপরে তাকে জিজ্ঞেস করা হবে, বলো তো পৃথিবীতে তুমি দুঃখ কষ্ট অনুভব করেছিলে? তখন সে বলবে, আল্লাহর কসম করে বলছি, দুঃখ কি জিনিস, বিপদ আপদ কি জিনিস কখনো টের পাই না। জান্নাতের নিয়ামত আর জাহান্নামের শাস্তি কত কঠিন, এই হাদিসটি শুধু আমাদের অনুধাবন করার জন্য সুপ্রিয় ভাই যথেষ্ট। সহিহ মুসলিম হাদিস নম্বর 2807, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4321। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের উপরে যে শাস্তি, লাঞ্ছনা, আমাদের যে মতভেদ, আমাদের যে আপোষে দ্বন্দ্ব, ফাসাদ, ঝগড়া, বিবাদ, এর অন্যতম কারণ হলো একটা বাক্য আমি আপনাদের বলে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4019, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম, কোন বর্ণনা আছে ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। যখন উলামায়ে কেরাম, ইসলামের যারা বিচারক, উলামায়ে কেরাম আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করবেন না, আল্লাহর গ্রন্থ অনুযায়ী বিচার ফাইসালা করবেন না, এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা গ্রহণ করবে না, অর্থাৎ পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মানুষ যখন জীবনযাপন করবে না, ইসলামী বিচারকরা বিচারক করবে না, উলামায়ে কেরাম পথ নির্দেশনা দেবেন না, ফাইসালা করবেন না, তখন আল্লাহ তাআলা তাদের আপোষে লড়িয়ে দেবেন, আপোষে লড়িয়ে দেবেন, আপোষে তাদের ঝগড়া বাঁধিয়ে দেবেন। আজকে সর্বস্তরে আজকে ঝগড়া, সর্বস্তরে ঝগড়া আজকে আমাদের। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন আমরা আল্লাহর রহমতের কামনা করি। আল্লাহ বলছেন আল্লাহর রহমত দেওয়ার জন্য প্রস্তুত। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে তোমাদের প্রতি দয়া করা হবে। তোমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো তবে তোমাদের প্রতি দয়া করা হবে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 132 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, এই পারপার্শ্বে একটা হাদিসও পেশ করেছিলাম, সহিহ বুখারী হাদিস নম্বর 7280, কিন্তু আমার টাইম শেষ হয়ে গেছে, 3-4 মিনিট অতিক্রান্ত, এজন্য আর আগে বাড়ছি না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমার পরবর্তী বক্তাগণ আছেন, তাদের বক্তব্য আপনারা শুনবেন, এবং মাদ্রাসার এটা প্রোগ্রাম। সুপ্রিয় ভাই এবং বোন, এই মাদ্রাসায় যে জ্ঞানগুলো, যে কথাগুলো বললাম, কোরআন এবং সুন্নাহ, এই কোরআন এবং সুন্নাহ এখানে পাঠ দেওয়া হয়, কোরআন এবং সুন্নাহর শিক্ষা দেওয়া হয়। এজন্য এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য জেনে রাখবেন, মাদ্রাসা যতদিন আছে ততদিন আপনার কোরআন এবং সুন্নাহ যথাযথভাবে শুনতে পাবেন। মাদ্রাসা যতদিন আছে ততদিন ইসলাম টিকে থাকবে। যেদিন মাদ্রাসা আর থাকবে না সেদিন ইসলামও থাকবে না। অবশ্য আমি আলেম ওলামাদেরকে বলবো, মাদ্রাসা শিক্ষক এবং কমিটিকে বলবো, আলেম ওলামা যারা আছেন তাদেরকে বলবো, আমাদের গুরু দায়িত্ব আছে। কমিটি যারা আছেন তাদের বলবো, গুরু দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব। একটা হাদিস বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি এই পারপার্শ্বে। মা মিন আবদিন ইস্তারআহুল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুতহা বিনসিহা ইল্লা লাম ইয়াজিদ রায়াহাতাল জান্নাহ। সহিহ বুখারী হাদিস নম্বর 7150। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যখন তার কোনো বান্দাকে নেতৃত্ব দেন, আল্লাহ যখন তার কোনো বান্দাকে নেতৃত্ব দেন, আর সে তাদের, যাদের নেতৃত্ব দেওয়া হয়েছে তাদের কল্যাণ কামনার সাথে তত্ত্বাবধান না করে, তাহলে সে জান্নাতের সুগন্ধিও পাবে না। বুখারী একটি বর্ণনায় আছে সে, তার জন্য জান্নাত হারাম। মুসলিমের বর্ণনায় রয়েছে তার জন্য জান্নাত হারাম, সে জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। সহিহ বুখারী বর্ণনা অনুযায়ী। সুপ্রিয় ভাই এবং বোন,
মাদ্রাসা কমিটি যারা আছেন, আলেম ওলামার তত্ত্বাবধান কমিটি, আপনারা ছেলে যারা আছে, মেয়ে যারা আছে, শিক্ষক যারা আছে, তাদের হচ্ছেন আপনারা দায়িত্বশীল নেতা। আল্লাহ আপনাদেরকে সুযোগ দিয়েছেন, তাদের কল্যাণ কামনার সহিত তাদের তত্ত্বাবধান করতে হবে, আলেম ওলামাদের তত্ত্বাবধান করতে হবে। আলেম ওলামা যারা আছেন, ছাত্র ছাত্রীদের দিয়েছেন, তাদের হচ্ছেন নেতা, তাদের তত্ত্বাবধান করতে হবে, তাদের তত্ত্বাবধান করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, তত্ত্বাবধান করতে হবে সঠিকভাবে। আপনার একটা আমানত, যদি ছেলে মেয়েদের যথার্থভাবে মানুষ যদি না করা হয়, প্রকৃত মানুষ রূপে গড়ে তোলা যদি না হয়, তাহলে শিক্ষকদেরও জবাবদিহি করতে হবে। অনুরূপ ভাবে কমিটি, এই কমিটিকেও জবাবদিহি করতে হবে। আপনি শিক্ষক রেখেছেন, শিক্ষকদের যদি যথার্থ সম্মান ভাতা যদি না দেন, তাহলে আপনাদেরকে জবাবদিহি দিতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। এবং নিজেদেরও ছেলে এবং মেয়েকে প্রতিষ্ঠানে পড়তে দেবেন, প্রয়োজনে প্রতিষ্ঠানের সিলেবাস পরিবর্তন করবেন, কোরআন এবং সুন্নাহকে অটল রেখে বজায় রেখে আল্লাহ তাআলা আমাদের তা মেনে চলার তৌফিক দান করেন। কমিটি বৃন্দ যারা আছেন, সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা দায়িত্বশীল, দায়িত্বশীল। কথার মাঝে কথায় একটা ছেলে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর আমি একটা কথা বলবো সুপ্রিয় ভাই এবং বোন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহাত্মা মহাপুরুষ বললেন, তিনবার করে তোমরা পশু কুরবানি করে নাও। হুদাইবিয়ার সন্ধির সময় পশু কুরবানি করে নাও, একজনও দাঁড়াচ্ছেন না। কেন? নিজের পশুটা নিজে যে কুরবানি করেন নাই। আর যেমনই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ অনুযায়ী নিজের উট নিজে কুরবানি করলেন, আর মাথা নেড়া করে দিলেন খুরকার ডেকে, সবাই এবার করতে শুরু করে দিলেন। একাধিক দৃষ্টান্ত আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, মর্মে মুসনাদ আহমদ হাদিস নম্বর 11423, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, রোজা ভেঙে দাও। প্রচন্ড রৌদ্র, প্রচন্ড রৌদ্র, পায়ে হেঁটে চলেছেন, কষ্ট হচ্ছে, কষ্ট হওয়াটা স্বাভাবিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রোজা ভেঙে দাও, ইশরাবু, পানি পান করে নাও, খাও। একজন রোজা ভাঙছেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মত না। আমার কিছু ভাইরা এইটুকু শুধু পেশ করে দেয়, লাস্তু মিসলাকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মত না। বলছে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তোমাদের মত না। অতএব আমরা আলাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা। একবার তার সৃষ্টিগত উপাদানকে আলাদা করে দেওয়া হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের মত না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা এখানে শেষ না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বুঝাচ্ছেন, প্রচন্ড রৌদ্রে গরমের সময় সফরে আছেন, পায়ে হেঁটে চলেছেন সাহাবায়ে কিরাম, পায়ে হেঁটে চলেছেন সাহাবায়ে কিরাম, কষ্ট হচ্ছে, সব রোজা আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করুণা প্রদর্শন করো তো বলছেন, রোজা ভেঙে দাও, পানি পান করো, রোজা ভেঙে দাও। একজন রোজা ভাঙেন না, ফাবাও, প্রত্যেকেই রোজা ভাঙলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মত না। কেন তোমাদের মত না? তার ব্যাখ্যা দিচ্ছেন, ইন্নী আইসারকুম ইন্নী রাকিব, নিশ্চয় আমি সহজ অবস্থায় আছি, নিশ্চয় আমি যানবাহনে আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খচ্চরে আরোহণ অবস্থায় ছিলেন। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার তো কষ্ট হয় নাই, আমি তো যানবাহনে আছি, আর তোমরা পায়ে হাঁটছো, রোজা ভেঙে দাও। একজন রোজা ভাঙে নাই। ওয়াশারিবান নাস, পরিশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ভেঙে দিলেন, পানি পান করলেন। সাহাবায়ে কিরাম দেখে তারাও পানি পান করলেন, রোজা ভেঙে দিলেন। ওয়ামা কানা ইউরিদু আন ইয়াশরাব, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা ভাঙার ইচ্ছা ছিল না, পানি পান করার ইচ্ছা ছিল না। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বলছেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত সাহাবারা বাস্তবায়ন করছেন না, যতক্ষণ না নিজে তা বাস্তবায়ন করলেন। আপনি কমিটি হয়েছেন, আপনি নামাজ পড়বেন না, তো মাদ্রাসার ছাত্ররা নামাজ পড়বে ভাবছেন? আপনি বলছেন কমিটি হয়ে আপনারা আসুন, দান খয়রাত করুন, আর আপনারা সাধ্যমতো দান করবেন না, তাহলে লোকজনে দান করবেন? এজন্য আমার পরে আধিকারিক বক্তা আসছেন, কমিটিকে বলবো, যদি ভুল ত্রুটি থাকে, আমি জানি না, আমি জানি না তারা দান করেন কি করেন না। সুপ্রিয় ভাই এবং বোন, কমিটি আগ বাড়িয়ে, কেউ যদি বেনামাজি থেকে থাকেন, আজ থেকে নামাজি হয়ে যান। মুখে যদি দাড়ি যদি না থাকে, দাড়ি ছেড়ে দিন, সৎ হয়ে যান, প্রতারণা ধোঁকাবাজি এসবগুলো বন্ধ করে দিন, নামাজি হয়ে যান। আগ বাড়িয়ে কমিটি আগে আপনারা দানের হাত বাড়িয়ে দেন, জনগণ দান দেবে। আর তারপরও শেষ কথা, এই কথা বলে যাচ্ছি, সুপ্রিয় ভাই এবং বোন, কে দিচ্ছে এটা কথা নয়, আপনারা উন্মুক্ত হস্তে দান করবেন। যিনি আগে দান করবেন, তার দেখা দেখি পরে যারা দান করবে, তিনি লাভবান, তিনি সফল। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অত্যন্ত জ্ঞান গভীরতার সহিত আলোচনা করছিলেন ফদিলাতুশ শেখ আনোয়ারুল হক ফৈদি হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দীর্ঘায়ু করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার ইলমে বরকত দিন। আমরা যা